আজ হঠাৎ রান্নার রেসিপি কেন দেখাচ্ছি তোমরা হয়তো এটাই ভাবছো। আসলে না, আমি আমার 11 মাস প্লাস মেয়ের জন্য বাড়িতে ডায়েট মেনটেন করে স্যারেলাক বানাচ্ছি। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ডায়েট মেনটেন করে কি কি জিনিস কতটা পরিমাণ দিলাম যাতে বাচ্চার হেলথ ঠিক থাকে। ভিডিও শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। প্রথমে 100 গ্রাম চিড়ে ভালো করে ধুয়ে রোদে দিলাম। একইভাবে 30 গ্রাম মুসুর ডাল নিলাম, তারপর 30 গ্রাম মুগ ডাল নিলাম, তাকে ভালো করে ধুয়ে তারপর রোদে দিলাম। কাঁচা বাদাম নিয়েছি 30 গ্রাম, সেটিকেও ভালো করে ধুয়ে রোদে দিচ্ছি। তারপর ছোলার ডাল নিয়েছি 50 গ্রাম, তাকে ধুয়ে রোদে দিচ্ছি। এরপর কাজু বাদাম 20 গ্রাম নিয়ে তাকে ধুয়ে রোদে দিলাম। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 150 গ্রাম, তাকে ধুয়ে রোদে দিলাম। সাবু নিয়েছি 50 গ্রাম, ভালো ডালিয়া 50 গ্রাম নিয়েছি। দোকানে জিনিসপত্র অনেক কেমিক্যাল থাকে, তাই সমস্ত কিছু ধুয়ে আমি রোদে দিয়েছি। ডালিয়া, এটা সাবু, এটা গোবিন্দভোগ চাল, এদিকে আছে চিড়ে, এটা মসুর ডাল, এটা কাজু, এটা মুগ ডাল, এটা বাদাম, এটা ছোলার ডাল। এগুলো এখানে আপাতত 2 ঘন্টার জন্য থাক। 2 ঘন্টা পরে এসে আবার দেখবো এগুলোর কি অবস্থা। দু ঘন্টা পর আবার ছাদে আসি, এসে দেখি সব মোটামুটি শুকিয়ে গেছে। তবে দুটো জিনিস, এইসবের মধ্যে দুটো জিনিস নাই হয়ে গেছে, সেটা হলো মুসুর ডাল আর কাঁচা বাদাম। পাখিটা হয়তো ওগুলো খেয়ে নিয়েছে। আর চিড়েটা একটু সামান্য ভিজে ভিজে ছিল ভিতরটা, কিন্তু অসুবিধা নেই, ড্রাই রোস্ট হবে তো ঠিকঠাক হয়ে যাবে। একটা একটা করে সাজিয়ে নিয়ে চললাম নিচে ড্রাই রোস্ট করার জন্য। গ্যাসটা জ্বাললাম, তাওয়াটা বসালাম, অল্প অল্প করে সব চিড়েগুলো দিয়ে দিলাম। এবার নাড়তে শুরু করলাম। নাড়তে নাড়তে যখন দেখবে যে চিড়েটা সাদা সাদা হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে, তখনই চিড়েটা নামিয়ে নেবে। আর গ্যাসটা রাখবে লো ফ্লেমে, বেশি হাই করলে কিন্তু পুড়ে যেতে পারে। চিড়ে ভাজা হয়ে গেছে, এবারে আমি সাবুটা ভেজে নেব। অল্প অল্প করে সাবুগুলোও দিয়ে দিলাম। নাড়তে নাড়তে সাবু বেশিক্ষণ লাগবে না, আর একটু পরে দেখবে ফুটছে, দেখলেই বুঝতে পারবে। একটু দূরে সরে থাকবে তোমরা। সাবু হয়ে গেছে, সব কিন্তু লো ফ্লেমেই ভাজবে। এবারে মুগ ডালগুলো আস্তে আস্তে সব দিয়ে দিলাম। মুগ ডাল ভাজতে একটু টাইম লাগবে, দেখবে লালচে লালচে হয়ে গেছে, আস্তে আস্তে হবে, দেখলেই বুঝতে পারবে, তখনই নামিয়ে নেব। এবার আমরা দেবো ছোলার ডাল। ছোলার ডাল কিন্তু একটু টাইম লাগবে বলে যে হাই ফ্লেমে দিয়ে দেবে তা কিন্তু নয়, আস্তে আস্তেই হবে। বুট ডাল সব আস্তে আস্তেই হবে লো ফ্লেমেতে। এইসব ভাজার ফাঁকে আমি একটু রাধিকার সঙ্গে মজা করে নিচ্ছিলাম। আমাদের গ্যাসটা বড্ড ডিস্টার্ব করছে, মাঝে মাঝে শুধু অফ হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেছে বুট ডাল, নামিয়ে নিলাম। এবারে ভাজবো কাঁচা বাদাম। পাখিদের তো সব কাঁচা বাদাম খেয়ে নিয়েছিল, আমি আবার কাঁচা বাদাম দিয়েছি আলাদা করে 30 গ্রাম। কাঁচা বাদামগুলো ভেজে নেবো হালকা হালকা করে, দেখো লাল লাল হয়ে গেছে। ভেজে এবারে ভাজবো ডালিয়া। 50 গ্রাম ডালিয়া নেওয়া হয়েছিল, সেগুলো ঝরঝরে করে একটু ভেজে নেবো। দেখো খুন্তি দিয়ে কাজ হচ্ছিল না, এই জন্য তাওয়া দিয়ে এবারে নাড়তে শুরু করেছি। দেখো ডালিয়া ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লালচে লালচে হয়ে গেছে একটু। এবারে ভাজবো কাজু, মিস্টার কাজু বাদামগুলো ভেজে নিলাম। রাধিকা দেখতে একটু অধৈর্য হয়ে যাচ্ছে, আরে বাবা কখন হবে আমার স্যারেলাক, কিন্তু দেখছি ভেজেই যাচ্ছে। স্যারেলাক আর হচ্ছে না, কি ব্যাপার এদের। কাজু ভাজা হয়ে গেছে, এবারে ভাজবো বাদশাভোগ চালটা আস্তে আস্তে ভেজে নেবো। চালটাও দেখবে যেমন মুড়ি ভাজলে হয় সাদা সাদা, তোমরা বুঝতে পারবে হালকা মুড়ির মতো হয়ে যাবে। দেখো মুড়ির মতো হয়ে যাবে, ভালোভাবে ভাজা হবে, ঝরঝরে হবে। হ্যাঁ দেখো খুন্তি দিয়ে কাজ হচ্ছে না, ওই হাতে করে নেড়ে নেড়েই করতে হচ্ছে, তাই নেড়ে নেড়েই সুবিধা হচ্ছে দেখছি, তাই নেড়ে নেড়েই করছি।
নাড়তে 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 দেখছি এরকম মুড়ির মতো সাদা সাদা হয়ে গেছে, নামিয়ে নেবে। চিড়েটা অল্প অল্প করে ঢেলে নিলাম। সব কিন্তু আলাদা আলাদা রাখবে, একসঙ্গে মেশাবে না। আলাদা আলাদা ভাজা হলো, আলাদা রাখা হলো। মুসুর ডালটা ভাজবো, দেখবে মুসুর ডালের রঙটা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাবে। তোমরা দেখলে বুঝতে পারবে মুসুর ডালটা কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, লেবু রঙ থেকে ফ্যাকাশে ফ্যাকাশে পাড়া হয়ে যাবে। সব একটা একটা করে ভাজা হয়ে গেল, ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার সব মিক্সিতে ঘোরাবো। এগুলো সব মিলিয়ে প্রায় 510 গ্রামের মতো আছে, তাই আমি গ্রাইন্ডারে বড় বাটিটা নিয়ে এসেছি যাতে সবগুলো একসাথেই হয়ে যায়। একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। দেখো, তোমরা চাইলে আলাদা আলাদাও করতে পারো, বাদাম আলাদা, ডাল আলাদা, চাল আলাদা, সাবু আলাদা করতে পারো, কিন্তু আমি একসাথেই দিয়ে দিচ্ছি যাতে সময়টা কম লাগে, তার জন্য। ড্রাই রোস্ট করার সমস্ত জিনিসগুলো মিক্সিতে দিয়ে দিলাম গুঁড়ো করার জন্য। ড্রাই রোস্ট করা জিনিসগুলোর মধ্যে বাদাম থাকার কারণে প্রেসার করতে দেওয়াতে সেগুলো গায়ে চিটে যাচ্ছিলো বারবার ধরে। আমি একবার করে ঠিক করছি আর অন করছি। চামচ নিয়ে এলাম, হাতে যেহেতু করা চলবে না, বাচ্চার খাবার, তাই চামচ নিয়ে এসে সব ঠিকঠাক করছিলাম। দেখছিলাম তলাটা পর্যন্ত হয়েছে কি না, দেখলাম প্রায় হয়েই গেছে, তাই অফ করে দিলাম। এবার আমার বাড়িতে বানানো স্যারেলাক রেডি। এবার আমি চেলে নেব, কারণ যদি কিছু দানা দানা রয়ে যায় সেগুলো সমস্যা হতে পারে, তাই চেলে নিলাম। যাতে দানা দানা কিছু রয়ে গেলে সেগুলো সমস্যা না হয়, তাই চেলে নেওয়ার পর আমি আরেকবার গুঁড়ো করে নেব, সেগুলোও আরেকবার চেলে নেব। আমি এর সাথে 10 টাকা প্যাকেট 3টে আমুল দুধ মিশিয়েছি ফ্লেভারের জন্য। 510 গ্রাম কাঁচামাল ছিল, সেটা ভেজে গুঁড়ো করার পর দাঁড়িয়েছে 430 গ্রাম। যাই হোক, তোমরা এরমভাবে স্যারেলাক তৈরি করো, তাহলে গরম জলে খাওয়াতে পারো। তবে আমার মনে হয় গরম জলে খাওয়ানোর থেকে একটু ফুটিয়ে নেওয়া ভালো হবে, কারণ সেটা বেশি পালো পালো হচ্ছে এবং আঠালো হবে, আর বাচ্চার খেতেও সুবিধা হবে। এরকম ভিডিও আর বাচ্চার অ্যাক্টিভিটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি কেউ এরকম হোমমেড স্যারেলাক বানাতে চায় বাড়িতেই, তাহলে তাকেও এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও।